হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, সেটা হলো যারা ট্রেডিংয়ে একদমই নতুন করে স্টার্ট করছো। যারা একদম নতুন আছো ট্রেডিংয়ে, হয়তো রিসেন্টলি আমার ভিডিও দেখতেছো বা অন্য কারো ভিডিও দেখতেছো, ভাবতেছো আমি ট্রেডিং স্টার্ট করব। তো তাদের ট্রেডিং শুরু করার আগে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে, দেন ট্রেডিংয়ে আসতে হবে। তো অ্যাট ফার্স্ট যে কথাটা আমি তোমাদের বলবো সেটা হলো যারা একদম নতুন, এখন ট্রেডিংয়ে অ্যাকাউন্ট খোলো নাই, তো তাদেরকে আমি বলি ভাই, ট্রেডিং খুবই রিস্কি একটা জায়গা। অ্যাট ফার্স্ট কথা এটা যে এটা খুবই রিস্কি একটা জায়গা। এখানে প্রফিটেবল হওয়ার চান্স থাকে অনলি 10%। মনে করো 90% চান্স আছে তুমি এখানে লুজ করবা, অনলি 10% চান্স আছে তুমি এখানে প্রফিটেবল করতে পারবা। কখন করতে পারবা? অবশ্যই তুমি ট্রেডিং শুরু করার আগে। তুমি কোনো একটা ব্রোকার অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই তোমার প্রপার একটা নলেজ নিতে হবে। হ্যাঁ, এটা করতে পারো যে হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে পারি আমি, বাট ডেমোতে তুমি প্র্যাকটিস করতে পারো। অবশ্যই ডেমোতে কমপক্ষে 3 মাস তোমার প্র্যাকটিস করতে হবে। এখন সর্বপ্রথম বলছি। তো এরপরে যে একটা কথাও আমি বলবো সেটা তোমাদের হলো যে হ্যাঁ, তুমি একটা ব্রোকারে অ্যাকাউন্ট খোলা ট্রেডিং শিখবা তুমি। তো এখানে তোমার কোনো টাকা লাগতেছে না, এখানে তোমার ডেমো ব্যালেন্স আছে। যতগুলা ব্রোকারই বলো, এখানে তোমাদের ডেমো ব্যালেন্স দেবে। যেমন কোটেক্সে $10,000 দেয় ডেমো, বাট আমি অবশ্যই সবাইকে বলবো যে ডেমোতে প্র্যাকটিস না, ডেমোতে প্র্যাকটিস করবা না এমন না, ডেমোতে প্র্যাকটিস করবা, বাট ডেমোতে অনলি সেই ডলারটা তুমি সেট করে ট্রেডিং করবা যেটা তুমি ডিপোজিট করতে পারবো। আচ্ছা, ডেমোতে আছে মনে করো $10,000, কিন্তু তুমি ওইটাকে কী করবো, এটা এডিট করা যায়, কোটেক্সে এডিট করা যায়। অন্য পেয়ারে আমি জানি না, পেয়ার বলছি, অন্য ব্রোকারের বিষয়ে আমি জানি না, বাট কোটেক্স ওইখানে তুমি ওইটাকে এডিট করে তুমি কি করতে পারো যে তোমার যে ক্যাপিটালটা থাকে 10,000 ডেমো, ওইটাকে তুমি এডিট করে ওইটা তুমি দেখা গেলো $20 সেট করলা, কারণ তুমি কিন্তু $20 ডিপোজিট করতে পারবা। তো অবশ্যই তুমি $20 সেট করে দেন ওইখানে প্র্যাকটিস করবা। আর আরেকটা কথা হলো যে ডেমোতে যারা ট্রেড করো অবশ্যই ওই ব্যালেন্সটাকে তোমার নিজের ব্যালেন্স মনে করবা যে এটা রিয়েল ব্যালেন্স। আচ্ছা, এইখানে আমি একটা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। একটু উপরে হলে ভালো হইতো, বাট ট্রেডটা একটু নিচে চলে গেছে আমার। যেখানে আমি কেন ট্রেড করছি তোমাদের আমি বলি। দেখো, এখানে আমার একটা ভালো একটা কি উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এটা ব্রেকআউট হয়েছে। আর তোমরা জানো আমি রিট্রেসমেন্টের জন্য অলওয়েজ ট্রেড করি, তো এর জন্য একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, বাট এটা উইন হবে না লস আমি বুঝতেছি না, কারণ এটা আমি একটু নিচে হয়ে গেছে, সেফটি মার্জিন হয় নাই। বাট এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, 80% চান্স তো উইন। তো আমাদের এই প্রথম ট্রেডটা ছিল এটা উইন। আমি তোমাদের কথা বলতে বলতে মাঝে এই অপরচুনিটি পাইছি, বাট আমরা একটু উপরে যদি আমি ট্রেডটা নিতাম ভালো হইতো। আচ্ছা, দেখি কত ডলার প্রফিট হলো। আচ্ছা, ওকে, তো আমার লিডার বোর্ড দেখো, তো এইখানে আমার $17.81 প্রফিট আজকের। তো আমি আজকে একটা ট্রেডই নিব, আমি বেশি ট্রেড নিব না, কারণ আমি তোমাদের যারা ট্রেডিংয়ে একদম নতুন আসতে চাইতেছো তাদের নিয়ে আমি যেটা বলতেছিলাম যে অবশ্যই ট্রেডিংয়ে আসার আগে 100% ভাই, 100% বলছি যে তুমি 1000 বার চিন্তা করে আসবা যে এখানে রিস্ক আছে, অনলি 10% পসিবিলিটি আছে তুমি এখানে প্রফিটেবল হইতে পারবা, বাকি 90% আছে তুমি এখানে লস করবা যদি প্রপার গাইড না নিয়ে আসো বা প্রপার নলেজ না নিয়ে আসো। কারণ তারা তো তোমার থেকে কাইরে টাকা নিয়ে যাবেন, অবশ্যই তুমি ডিপোজিট করবা, ওইটা লস করবা, এভাবেই তো হয়। আর তুমি যদি প্রপার নলেজ নিয়ে ট্রেডিং করো, ডিপোজিট যদি না করো, তাহলে তো তোমার টাকা নিতে পারতেছে না, তাই না? তো অবশ্যই নিজের মধ্যে কন্ট্রোল রাখতে হবে ট্রেডিং আসার জন্য, এটা হলো সব থেকে বড় কথা, যে কন্ট্রোল রাখতে হবে। কারণ ব্রোকার কিন্তু তোমার থেকে এসে কাইরে টাকা নিয়ে যায় না, তুমি ডিপোজিট করো, তুমি উল্টাপাল্টা ট্রেড নাও, তুমিই কিন্তু লসগুলা করো। বাট যখন তোমার মধ্যে কন্ট্রোল থাকবে, সেলফ কন্ট্রোল থাকবে, ইমোশন কন্ট্রোল থাকবে, প্রপার মানি ম্যানেজমেন্ট থাকে, তখন তুমি কিন্তু এটা লস করবা না বা তোমার থেকে টাকা নিতে পারবে না কেউ। কারণ তোমাকে তো তারা জোর করে ডিপোজিট করাবে না, তুমি নিজের হাতে করবা, নিজের হাত দিয়েই ডলার ভরবা, এমন তো তুমি নিজেই করবা, তারা তো তোমাকে বলবেও না। তো লস হওয়ার পসিবিলিটি খুবই কম আছে যদি তুমি একজন ভালো মানুষের থেকে কিছু শেখো। বাট এমন এমন হাজারো লোক আছে যারা তোমাকে
বলবে যে হ্যাঁ আসো ভাই ডিপোজিট করো আমার থেকে, সিগন্যাল নাও, কোনো নলেজ লাগবে না, জাস্ট আসো ডিপোজিট করো প্রফিট হয়ে যাবে। এতটা ইজি না ভাই, দুনিয়ার এত ভালো মানুষ নাই যারা নিজের স্বার্থ ছাড়া তোমার স্বার্থ খুঁজবে। তারা তোমার মামা খালু ভাইটাই না, আপন ভাইও তো ভাইয়ের ভালো চায় না, যে চায় আমি একটু ভালো ইনকাম করলে আমাকে বাবা মা ভালো চোখে দেখবে, ওকে একটু খারাপ চোখে দেখবে, এটা চায় সবাই। তো আমি যে মেন বিষয়টা আসলাম যে যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছো অবশ্যই খুলতে পারো, বাট মাস্ট বি তোমার 3 মাস কমপক্ষে তুমি ডেমোতে প্র্যাকটিস করবা। আর সেটার প্রথম রুলস হলো ডেমোতে তুমি সেট করবা যে তুমি $20 ডিপোজিট করো, ডেমোতে তুমি $20 সেট করে ট্রেড করবা $1 করে। আর ওইটাকে তোমার মানতে হবে যে ওটা তোমার রিয়েল ব্যালেন্স। এটা হলো প্রথম কথা। যারা অ্যাকাউন্ট খুলতে চাইতেছো আমি লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে খুলতে পারো, বাট 1000বার চিন্তা করে দেন অ্যাকাউন্ট খুলো। আর যদি বলো হ্যাঁ আমি শিখবো, জাস্ট ডেমোতে শিখবো, অবশ্যই শিখতে পারো, বাট রিয়েল মানি কেউ কমপক্ষে 3 মাসের আগে কেউ কখনোই ডিপোজিট করবা না ভাই। যত ভালো স্ট্র্যাটেজি পাও যাই হোক, কখনোই 3 মাসের আগে রিয়েল মানি কখনোই ডিপোজিট করবা না। হ্যাঁ আমি লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে অ্যাকাউন্ট খুলো, ডেমোতে প্র্যাকটিস করবা। আর অবশ্যই ওই 10,000 যেটা সেট করা আছে ডেমো ব্যালেন্স ডলার, ওইটাকে সবসময় আমি বলি ওইটাকে এডিট করে $20 আনবা, জাস্ট $20 আনবা, তারপর ওইখানে ট্রেড করবা। 10,000 রেখে ট্রেড করবা না, এটা তোমার যে ইমোশন বা সাইকোলজি আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সেকেন্ড আর একটা কথা হলো যে হ্যাঁ তুমি অ্যাকাউন্ট খুলছো, তুমি ডেমোতে প্র্যাকটিস করতেছো, তারপরে তোমার কি কাজটা হবে, নতুন যারা আছো আমি তাদের বলতেছি, তো তারপরে তোমাদের কাজটা হবে তুমি মার্কেট দেখবা, ঠান্ডা মাথায় মার্কেট দেখবা যে কোন ক্যান্ডেলের পর কোন ক্যান্ডেল হইতেছে। মনে করো পরপর 7টা ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল হইতেছে, তারপরেরটা আবার 7টা ক্যান্ডেল বলছি, মনে করো 7টা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল হইতেছে, তারপরেরটা আবারও একটা গ্রিন ক্যান্ডেল হইতেছে, এটা একটা স্ট্র্যাটেজি। আবার এটা হইতে পারে মনে করো 4টা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড হইতেছে, তারপরে আর একটা গ্রিন হইতেছে। তো তুমি কখন কি করবা, যে এমন স্ট্র্যাটেজিগুলো তুমি ফাইন্ড আউট করো। তো কেমনে ফাইন্ড আউট করবা, তুমি যেখান থেকে মার্কেট দেখতেছো এখান থেকে ব্যাক টেস্টিং করবা। ব্যাক টেস্টিং বলতে কি, তুমি আর যদি ফোন ইউজ করো, ফোনে তুমি হাতে টাচ করে ব্যাগের দিক চলে যাবা, যে লাস্ট মনে করো এখন 8টা বাজে, তো 8:15-তে 15 বা 7টা 6টা এফলে ব্যাগে যাওয়া যায়। যাই হোক আমি তোমাদের হয়তো বুঝাইতে পারতেছি না। তো তোমরা ব্যাক টেস্টিং করো। ব্যাক টেস্টিং বলতে তুমি আগের ক্যান্ডেলগুলো দেখবা, যে 4টা ক্যান্ডেলের পর একটা রেড হইলে তারপর ওটা কি গ্রিন হয়েছে, এমন দেখা গেলো সকাল 6টা থেকে তুমি সন্ধ্যা 6টা পর্যন্ত ব্যাক টেস্টিং করে দেখলা যে 10টা এমন ক্যান্ডেল হয়েছে, দেখবা কি 4টা গ্রিন ক্যান্ডেল পর একটা রেড, তারপর একটা গ্রিন হয়েছে, দেখা গেলো কেমন 8বার হয়েছে 2বার হয় নাই। হ্যাঁ এটা ঠিক আছে, তোমার 80% তোমার অ্যাকুরেসি হয়ে গেল। এমন একটা স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করে দেন তুমি এখানে ট্রেডিং করতে পারো, বা একটা স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করতে পারো। অনেকে বলে ভাই স্ট্র্যাটেজি দাও, তো স্ট্র্যাটেজি মার্কেটের মধ্যে আছে, বাট তোমাদের ওটা দেখতে হবে, ব্যাক টেস্টিং করে দেখতে হবে যে আগে এটা কয়বার দেখাইছে বা কয়বার হয়েছে। এভাবে একটা স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করা যায়। হয়তো আমি বুঝাইতে পারি না, বাট নেক্সট ভিডিওতে আমি জাস্ট বুঝাবো কীভাবে তুমি ফাইন্ড আউট করতে পারো একটা স্ট্র্যাটেজি। তো আজকের মতো এইটুকুই ছিল, তো ভালো থাকবে সবাই।